नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कान रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा दख़ल रजब क़ाल अल्लाहुम्मा बारिक लना फ़ी रजब व शाबान व बल्लिग़ना रमज़ान औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक दरबार में लाख कोटी शुक्रिया। अल्लाह पाक आरार आजिए पवित्र जुमार दिन जुमार नामाज पढ़ी बेल्लाय उपयुक्त समय में मस्जिद में दाय किछु दिन हतपात हई बेल्लाय बई बेल्लाय फुनी बेल्लाय तौफिक दान करछि एक अल्लाह अल्लाह दरबार में आरा शुक्रिया आदाय करी अल्हम्दुलिल्लाह। मसनुन खुतबा एवं दरूद शरीफर परे पवित्र कालामुल्लाह शरीफर सूरा बनी इस्राइलर प्रथम आयात एवं आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बर्णित हादिस पाठ करा गई एर आलोके सामान्य समय खात हইব তারপরে নামাজ হইব। এখন যে মাস চলের আরবি হিসেবে এবারে তো রজব মাসের পরে শাবান মাস তারপরে আইতে রমজান মাস। রজব শাবান রমজান এই তিন মাসের মধ্যে তিন দিন রাত প্রসিদ্ধ আরার মধ্যে রজব মাসের মধ্যে যে রাতন প্রসিদ্ধ সবে মেরাজ শাবান মাসের মধ্যে যে রাতন প্রসিদ্ধ আরার মধ্যে এর সবে বরাত রমজান মাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ রাত আছে এর হয়তো সবে কদর তিন রাত গুরুত্বপূর্ণ রাত এই লাগাতার এই তিন মাস মধ্যে আই। এখন এই যে রজব মাস চলে আজি রজব মাসের 10 তারিখ এই রজব মাসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হই ইয়েন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাকে আলোচনা করছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কীভাবে ইয়েন বর্ণনা হই। এখন আরাতে জানিবে বিষয়ে মেরাজের রাতে ইয়েন আর আল্লাহ করণীয় কি বর্জনীয় কি এটা কোনো কিছু করণীয় আছে কি না সবে বরাত সবে কদর নিয়ে যেভাবে আমরা ইবাদত বন্দী করি অনুরূপ ইবাদত বন্দী এই রজব মাসের যে সবে মেরাজ আছে এবার মধ্যে গরম পড়ব কিনা যে হাদিস হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রজব মাস ঢুকিলি এদিনের তুলনায় রমজান মাসের প্রস্তুতি লাই রমজান মাসের বরকত হাসিল করিতে পারিবার লাই রমজান মাস লাভ করিতে পারিবার লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদোয়া হইত কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াইবে কীভাবে ফরম করিব হতে ফরম করব কোনো সময় নির্দিষ্ট আছে কিনা কোনো নির্দিষ্ট সংখ্যা আছে কিনা কোনো বক্ত নির্দিষ্ট আছে কিনা ইয়ারাতে জানান দরকার। এর আগে আরাতে দোয়া মিতি কি হর ইয়ারা বুঝিল না দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া মিতি হতে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করে ওহুদা আল্লাহুম্মা ওহুদা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান তুই আরারে রজব মাস মধ্যে শাবান মাস মধ্যে বরকত দান করো রজব মাস এই শাবান মাস মধ্যে আরা যাবতীয় হাজ মধ্যে বরকত দান করো আর জীবন মধ্যে বরকত দান করো আর জীবন মধ্যে যত রকমের হাজ খাম করি ইন মধ্যে বরকত দান করো সমস্ত হাজ মধ্যে ব্যাকুম মধ্যে বরকত দান করো অবাল্লিগনা রমজান আর 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 হায়াত কানারে লম্বা করিয়ে রমজান পর্যন্ত পৌঁছাই দাও তৈলি এনে বরকত চাওয়া গিয়ে যত রকমের বরকত আছে উগ্র মানুষ দুনিয়া মিদি সহি শুদ্ধভাবে জীবনযাপন করি পেলাই সহি সালামতে জীবনযাপন করি পেলাই যত কিছু উপকরণ দরকার আছে বেয়া কিছু মিদি বরকত চাগি বিশেষ করে হায়াত মৃত্যু বরকত চাগি কারণ হায়াত মৃত্যু যদি বরকত নদতই রমজান মাস যদি আর হায়াত এ দূর পর্যন্ত নজাত দই তাহলে আর রমজান মাসের বরকত হাসিল করে নপারিস। বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হই কি ওয়াবাল্লিগনা রমজান অহুদ আরারে হায়াত তার লম্বা করি তো যাতে করে রমজান মাস পর্যন্ত পৌঁছে রমজান মাসের বরকত হাসিল করতে পারি। রমজান মাসের ইবাদত বন্দেগি রমজান মাসের মধ্যে বেশি বেশি নফল নামাজ রমজান মাসের রোজা রাখন রমজান মাসের তারা বিফরণ কোরআন খতম দন ইনুর যে বিশেষ একটা মর্যাদা বিশেষ একটা সোয়াব আছে এই সমস্ত সোয়াব যেন আর জীবনের মধ্যে আমি অর্জন করতে পারি আর হায়াত কারণ লম্বা করিয়ে রমজান পর্যন্ত পৌঁছে। এখন দোয়াবে আর বেশি বেশি হইজুম হতে হইজুম হওয়ার সময় নির্দিষ্ট আছে কিনা
কোনো সময় নির্দিষ্ট নাই, এবে আরা যেহনো মুহূর্তে পড়তে পারি। উজু ছাড়া উজু সহিত সর্বাবস্থায় পড়তে পারি, নামাজের পরেও পড়তে পারি, নামাজের আগেও পড়তে পারি, অবসর সময় বই তাহিলে তো পড়তে পারি, রাস্তা দিয়ে টেলিফোনে ড পড়তে পারিবেন। যেহানো সময় ফরন যাব, যেহানো সংখ্যকবার পড়তে পারিবেন, কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। সবার পড়িব, 5 বার পড়িব না 2 বার পড়িব না 3 বার পড়িব, সকালে পড়িব না বিকালে পড়িব, এই ধরনের কোনো সময়সীমা নির্ধারিত নাই, সংখ্যাও নির্ধারিত নাই, যাতে যত খুশি পড়তে পারে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক সারি নামাজের পরেও পড়তে পারেন, নামাজের আগেও পড়তে পারিবেন, আমরা অবসর সময় বই দেখবেন তবুও পড়তে পারিবেন, যেখানে মুহূর্তে পড়িবেন। বাকি হতালু দেখি এই 2 মাস মধ্যে বেশি বেশি এই দোয়াও বেশি করতে হই, যে রমজান মাস বরকত হাসিল করতে পারিবেন লাই। রমজান মাস যেহেতু বেশি দামি মাস, বেশি বরকতপূর্ণ মাস, এই রমজান মাসের বরকত ইনসান হাসিল করতে পারে। রমজান মাস পর্যন্ত যেন আর হায়াত যেন আল্লাহ পাকে লম্বা করে দেয়, এটার লাই এই রজব মাস শাবান মাস 2 মাস ব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়াও করতে আল্লাহর কাছে, এটালে আরও দোয়া বে করছো। এখন বাকি হতলুতে এই সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত বন্দেগী আছে কি না? 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হাতিমে কাবার একান বারান্দা হাতিমে কাবা মধ্যে শুয়া অবস্থায় আছিল গুমজার। এমত অবস্থায় হজরত জিব্রাইল এবং হজরত মিকাইল আলাইহিস সালাম এই 2 ফেরেশতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো অনুমোদন অনারে আল্লাহ হাসুল রেজিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাহি তুলি বোরাক নামক বিশেষ জান্নাতি সোয়ারি বাহন এবার মধ্যে সোয়ার করে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস যেন হয় ফিলিস্তিনের মধ্যে, বাইতুল মুকাদ্দাস মধ্যে লই গিয়ে বাইতুল মুকাদ্দাস মধ্যে লই যায় রে এন্ডে আল্লাহর কুদরতিভাবে সমস্ত নবী অদরে লক্ষাধিক নবী রাসূল জিন আল্লাহ ফাঁকে দুনিয়া মধ্যে পাঠাই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর বলি হর এই লক্ষাধিক পয়গম্বর ব্যাকুণার উপস্থিত করছি, ইয়া আল্লাহ কুদরতিভাবে উপস্থিত করছি গড়িয়ে রে এন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াই এন্ডে এই নামাজের ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি। এই নামাজ পড়ানোর পরে ইউদ্দন ওই বোরাক যুগে ডাইরেক্ট একবারে সপ্ত আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অর্থাৎ একবারে আর কুরসি মঞ্জেন্টা আছে আল্লাহর এন্ডে গিয়ে এন্ডে যায় আল্লাহ লয় সশরীরে সজ্ঞানে সশরীরে এই আল্লাহ লয় সাক্ষাৎ ইয়ে শুধুমাত্র আরও নবীর বৈশিষ্ট্য। এর পূর্ববর্তী যত নবী গিয়ে লক্ষাধিক নবী গিয়ে হন নবী এরকমভাবে সশরীরে সরাসরি আল্লাহ দরবারে যায় আল্লাহ লয় দেখা সাক্ষাৎ গরিব না পারে। মূসা আলাইহিস সালাম তুর পর্বত যাই রে আল্লাহ হতাবার্তা হইতো, আল্লাহ ফাঁকে আল্লাহ কুদরতিভাবে হতাবার্তা হইতো কিন্তু দেখানো দিত। কিন্তু মূসা আলাইহিস সালাম বারবার এভাবে হতাশানোর ফলে আল্লাহর হতাই তার এত ভালো লাগতো যে তারা সাইবের লাগে শখ জেগে ওখুদা হাত তো অনেক সাইতো মনে কর ওনার হতাবার্তাই হাতে এত ভালো লাগে যে হাত ওনার হতাই ফুঁতে ফুঁতে ওনার সাইবের লাগে বেশি মনে সার। তা আল্লাহ ফাঁকে লান তারা নি মশা তুই দুনিয়ার চোখ দিয়ে দুনিয়া বিহায়া দিয়ে আর সাইড থেকে হয় তারপর হাত থেকে সাইতো মনে কর। তো বারবার যেটা আবেদন করছি হয়তো ইচ্ছে ঠিক আছে তুই তোর ফারও মিকেছ তোর পর্বত মিকেছ আল্লাহ ফাঁকের সামনে যে সমস্ত নুরু ফর্দার আছে তোর একটা ফর্দা তুললি দে এই সৌন্দর্য সড়াক ফজি দে মূসা আলাইহিস সালাম সগুমিতে ঝিলিকলে গিয়ে এবার আর বরদাস্ত করি না পারে বেহুশ হয়ে পড়ি ফাঁকার মশা সাই কারণ শুনে দেখে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ি গিয়ে তো এরপরে আল্লাহ ফাঁকে আবার কুদরতিভাবে তারা কী করছে ওষুধ আনি দিয়ে তারপরে শুক্রিয়া আদায় করছি হয়তো ঠিক আছে হ্যাঁ তো আসলে আমরা সাইদিন হচ্ছি। তো এর একমাত্র আরও নবীর বৈশিষ্ট্য যে দুনিয়াবি হায়াত দিয়ে রে দুনিয়াবি চোখ দিয়ে রে এবং সজ্ঞানে সশরীরে আল্লাহর দরবারে যায় আল্লাহ লয় সরাসরি সাক্ষাৎ দুই ফেজিতে এরকম উপনবী বলে আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী ইয়ে নারায়ণ নবীল্লাহ একমাত্র মর্যাদা আর নবীল্লাহ একমাত্র এই মর্যাদা গান দিয়ে গিয়ে অন্য হন নবীরে দেওয়ানো যায়। এই মেরাজি হতই মেরাজ হইলে নবুয়ত লাভর 10 বছর পরে নবুয়ত 10ম বছর মিতি মেরাজ লাভ হই। এই মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম ইন দেখিয়েছি এবং আল্লাহ সরাসরি সাক্ষাৎ করছি আল্লাহ সাক্ষাৎ করছি দে আল্লাহ খুশি তারে উপহার দিই
ইসলামের ফাঁসখান রুকনের মধ্যে ফাঁসখান খুঁটির মধ্যে কালিমা নামাজ রোজা হজ জাকাত এই ফাঁসখান ইসলামের মেন ফাঁস স্তম্ভ। এর মধ্যে দ্বিতীয় স্তম্ভ ইমান ফরজিয়ে নামাজ। এই নামাজ উপহার দিই উম্মতুল্লাহ নামাজ উপহার দিই 50 ওয়াক্ত নামাজ। প্রথমে 50 ওয়াক্ত নামাজ উপহার দিই। এই 50 ওয়াক্ত নামাজ আবার রসুল সাল্লাল্লাহু নামাজ লইয়ের খুশি বেসুলের আইবের সময় চতুর্থ আসমানের মধ্যে বিভিন্ন আসমানের মধ্যে বিভিন্ন নবীরে দেখা হয়। মুসা আলাইহিস সালাম দেখা হয় মুসা আলাইহিস সালাম আর উম্মতর তাইলে নামাজ দিল এতটা তো ন পড়াই। তো এ থেকে নামাজ পড়িব না আমার মতে ফাইতো না আল্লাহ হাসে যাই রাখে আবেদন করে আর কি সময় পেলে এভাবে রসুল সাল্লাম হতাই ফোনির আবার গিয়ে আল্লাহ হাসে যাই রে আবেদন করছি সময়তে 50 ওয়াক্তের 5 ওয়াক্ত আমি দিনে 2 বেলা 3 বার গিয়ে। তো এরপরে মুসা আলাইহিস সালাম আরও সময় পেলে হই হয়তো না তো সরম লাগে যেত না। এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ ধরে 5 ওয়াক্ত মিদি আনিয়ে থামাই। এই 5 ওয়াক্ত নামাজ যিবে আদায় করিব এই 50 ওয়াক্ত সওয়াব পাইব। ইসলামের দ্বিতীয় জিয়েন রুকন খুঁটি নামাজ। এই নামাজ এই রাতে মিদি কি ফরজ করা গিয়ে নবুয়ত লাভর 10 বছর পরে দশম বর্ষ মিদি যাইলে এই নামাজের বিধান দিই। তুমি নামাজ দিবে হত বড় ইবাদত হত দামি নারা একটু চিন্তা করে বুঝতে হইব যে এত দামি ইবাদত যে সমস্ত ইবাদত বন্দেগী বিধিবিধানহীন ওহির মারফতে জিবরাইল আলাইহিস সালাম ওহির মারফতে বা কোরআনের আয়াত নাজিল করানোর মাধ্যমে ফরজ করা গেই। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ এত দামি জিনিস যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সশরীরে সজ্ঞানে সশরীরে দুনিয়ার বিহায়াত অবস্থা মেদি আল্লাহ দরবার লই গই লই যাইরেন উপহার দিয়ে উম্মতুল্লাহ 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত কত দামি জিনিস ইনারা এই ঘটনা চিন্তা করিলি একটু ভাবিলি বুঝতে বুঝে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত দেই আল্লাহ রসুলের আরও শুকুর সীমিত লই যাই জিনিস গান দিই। কিন্তু এই নামাজের প্রতি আমরা এখন চরম অবহেলা করিস অবহেলা করিতে হওয়ার মতো না। এই নাহারার ধ্বংসর কারণ একমাত্র হারণই এই নামাজ যেতে ছাড়ে দিব তৈরিতে বেয়া কিন্তু ধ্বংস দেব। আর নামাজ হলিতে সবচাইতে বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু খায়রুম মাওযু' নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। যার নামাজ ঠিক এটা সমস্ত ইবাদত ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে। নামাজ দিবে গুরুত্ব সহকারে আদায় করিব ইত্যাদি জিন্দগি যত আমার বদ অভ্যাস আছে ইবেকিন আপনি দূরে যাব। এই কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই মানুষের যাবতীয় অশ্লীল হাস গর্হিত হাস ফাহেসা হাসতুন ফিরে যেতে পারে বাঁচে যেতে পারে এগুলো নামাজ। আর নামাজের এভাবে সুন্দর করে ফরম করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো তোমরা যেভাবে আর নামাজ পড়তে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে রহমত তাদিল আর কান ধীরস্থির সাথে শান্ত ভাব লয়ের শান্ত শিষ্টের রুকু সিজদা কিয়ামিন বিয়াকিয়ে ধীরে ধীরে সুন্দর করে আদায় করত। কেরাত তাসবিহ সহকারে ধীরে ধীরে পড়ত। এইভাবে নামাজ আরাতে ফরম ফরিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফরজি সাহাবায়ে কেরাম যেভাবে শিখিয়ে দিয়ে সেইভাবে নামাজ আরাতে শিখম ফরিব এবং আল্লাহ কাছে দোয়া করম ফরিব আল্লাহ এনভাবে নামাজ পড়িবেলে তৌফিক দান করে যেভাবে অনর রসুল ফরজি এবং অনর সাহাবায়ে কেরাম শিখিয়ে দিই সেইভাবে নামাজ পড়িবেলে যোগ্যতা আরারে দান করো। নামাজ দিবে কত বড় ইবাদত কত মজার জিনিস একমাত্র বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নামাজের মজা বুঝিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে সারা রাত বেফি দিয়ে নামাজ পড়তে ফা বলো ফুলি রক্ত হচ্ছে বলে হয় ফা ফুলি দীর্ঘক্ষণ রাত্রি ঘুম না যায় যদি মানুষ দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে ফা ফুলি যাই। যারা লম্বা সফর করে আর ডাহা গিয়ে বসানো দেখি হয়েছে ট্যাঙি ফুলি যাই এরকমভাবে দাঁড়ায় তাহে রাতিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ায় তাহেলি শোয়ানো তাহেলি মানুষের ফা ফুলি যাই। এবং দীর্ঘক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে ফা ফুলি যেতে আল্লাহ ফাঁকা আয়াত নাজিল মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা রসুল আয় অনর তো এভাবে ধ্বংস হয়ে যাবে নিজে হালাক হয়ে যাবে অনর মধ্যে কোরআন নাজিল নগরী অনেক কোরআন ফাইরে শরীয়ত ফাইরে যেভাবে কষ্ট করতে লিখুন লাগে তো অনর নিজে ফানা করে ফেলেবেন সদের তাকে কষ্ট করার দরকার নেই। আল্লাহতে দয়া গিয়ে রসুল মেহনত কষ্টহীন দেখি আল্লাহতে দয়া গিয়ে হলে এর থেকে কষ্ট হয় নসাই। তো এরকম নামাজের মজাই বুঝি দেয় রসুলের নামাজের গুরুত্ব বুঝি দেয়। তো হজরত আয়েশা যখন অনর্থ আগর গুণ ফিসুর গুণে বেকি মাফ করে দিয়ে আল্লাহ অনাদের থেকে কষ্ট করে খেললে নামাজ বই ফরম ফরের হতে না ফালা কোন আপনার সাকুর আল্লাহ আরে তোমার মর্যাদা বানাই এত মর্যাদাবান বানাই সর্বশ্রেষ্ঠ নবী বানাই হতেন মর্যাদা আর ইন সুক্রিয়ে কে আদায় বুঝুন না ইন কৃতজ্ঞতা কে প্রকাশ বুঝুন না আল্লাহ হাসে এতলাই নামাজই পড়ে দিই
এরকমভাবে নামাজ পড়তে বলে নামাজ মধ্যে কোরআন শরীফ পড়তে গোটা কোরআন শরীফ ফরজ হইতে গিয়ে 2 রাকাতের মধ্যে 1 খতম হয়ে গিয়ে 1 রাকাতের মধ্যে 1 খতম হয়ে গিয়ে এরকমভাবে নামাজ পড়ছি। নামাজ বেদ মজা রসুলে পাই, নামাজের মজা সাহাবাই কেরাম ভাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা আছে সাহাবাই কেরাম এরা জীবনী পরিচলবে। এছাড়াও এভাবে এভাবে রাত বেফি নামাজ পড়ছি। নামাজ মধ্যে কোরআন শরীফ পড়তে হয়তো কোরআন শরীফ খতম করে ফেলি, 2 রাকাত নামাজ মধ্যে কোরআন শরীফ খতম, 1 রাকাতের মধ্যে পুরো কোরআন শরীফ খতম হয়ে গিয়ে এরকম একখান গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে এই মেরাজের রাত্রিতে দেওয়া গিয়ে। এখন মেরাজের রাতিয়েন সবে বরাত এবং সবে কদর আমরা যেভাবে কিছু নামাজ দোয়া ইবাদত বন্দী করি, এভাবে গণনার কোনো সহি সনদে বর্ণিত হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 10ম হিজরি মধ্যে 10ম বর্ষের মধ্যে মেরাজ লাভ হয়েছে। এর পরবর্তী আরও মেরাজের মাস বিন আসছেন আরও আসছি তো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত উপলক্ষে সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত বন্দীগীর কথা নেওয়া হয়। সহি সনদে হনক বর্ণিত ইবাদত বন্দীগী নাই। তো সেই হিসেবে আমরা ওই রাতের মধ্যে হন ইবাদত বন্দীগী হইজুম, যেভাবে আমরা সবে বরাতের মধ্যে গড়ি তাহি, যেভাবে আমরা সবে কদরের মধ্যে গড়ি তাহি, বিশেষ কোনো ইবাদত নাই। তবে উগ্র হাদিস আছে রোজার ব্যাপারে, 27 তারিখ রোজার ব্যাপারে হাদিস উগ্র আছে। হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস ইবে, তারপরে হযরত আবু হুরায়রার মধ্যে সহি সনদ ন বলি হওয়ার কেউ যদি আমল করতে চাই গড়িতে পারে। হাদিস মধ্যে আছে মান সামা ইয়ামা সাবিয়ুম ওয়া ইশরিনা মিন রজবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা। হয়তো জীবে সব মেরাজ অর্থাৎ রজব মাসের 27 তারিখ অনেকে যদি রোজা রাখি দেয়, এই রোজার বিনিময়ে 60 মাস রোজা রাখানোর সওয়াব দান করিব। 60 মাস 5 বছর নফর রোজা রাখানোর সওয়াব লাভ করি বলে। তো কেউ যদি সাথ দেয় রোজা রাখতেছে তো রোজা রাখতে পারবে, যেহেতু হাদিস আছে এই সেই হিসেবে আমল করতেছিল গরিব পারে, অসুবিধা নাই। তবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু করে রেওয়ায়েত আছে, উমর রাদিয়াল্লাহু আনহু নাকি অনেকের যদি দেখে দেখার দেয় রজব মাসের মধ্যে রোজা রাখের, হযরত উমরের রোজা ভাঙি বেলা বাধ্য করত, হাত মিতে মাইতে বলি যতক্ষণ পর্যন্ত হানানো হাইতো আকুফার রিজাল হাতি ইয়াজরিব আকুফার রিজাল হাত তার মধ্যে মাইতো রোজা বাকি। কিন্তু রসুল তো বর্ণিত নাই, তোমার রোজা খারাপ রোজা আছে না রসুল তো নামাজ দোয়া এই রোজা ইন বহুত বড় ইবাদত। তবে এবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতম করিব, রসুল তরিকা মতো হইলে ইনি ইবাদত দেয়। নামাজ বড় ইবাদত ঠিক আছে, নামাজ ইবে রসুলের তরিকা মতম করিব। রোজা বড় ইবাদত ঠিক আছে, রোজা রসুল তরিকা মতো আদায় করিব। দান সৎকা বড় ইবাদত, কিন্তু রসুল তরিকা যেভাবে শিখিয়ে দিয়ে এভাবে করিব। তো রসুলের তরিকায় মতন নাই দেয় হযরত উমরে বাধ্য হইতো যে রোজা ভাঙি ফেল, রোজা এখন নাই। তো তবে কেউ অনুমতি দিয়ে কেউ যদি সাথ দেয় 27 তারিখ রোজা বের একটু রাইত পারিব। আবার কোনো জায়গা আমি দেখা যায় ওই 27 তারিখের মধ্যে অর্থাৎ সবে মেরাজের রাতি মধ্যে এভাবে করে তারা মসজিদে মেরাজের রাত্রি যে সমস্ত ঘটনা এই ঘটনা বলে আলোচনা করে, ইয়েন আলোচনা করেন না ইবাদত মনে করে বা জরুরি মনে করে, বেদাত বলে হয়। বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত নোয়াই দেয়, রসুল গড়ি পেলে ন হয়, রসুল গড়ি পেলে জিয়েন হই ইবাদতে বোধে রসুলে অথবা সাহাবাই কেরাম গজ্জি, রসুল গজ্জি বা সাহাবাই কেরাম গজ্জি বা সাহাবাই কেরাম গড়ের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপুত ইখতিয়ার গজ্জি সমর্থন দিয়ে হলো ইবাদত, সুন্নাহ হয়। কোরআন সুন্না মোতাবেক হইলে আর খামি ইবাদতে বোধে, কোরআন সুন্নার বহির্ভূত হইলে ইবাদত হইত না। তো এই সবে মেরাজ উপলক্ষে মেরাজের কিসা কাহিনী আলোচনা করেন ওই রাত্রের মধ্যে ইবাদত মনে করেন বা জরুরি মনে করেন, বেদাত বর্জনীয়। আর আরও কিছু জায়গা মধ্যে দেখা যায় মেরাজের রাত্রিতে সলাতুর রাগায়েব নাম দিয়ে তারা কিছু নামাজ পড়ে, 2 রাকাত করে তারা নামাজ হারা যেভাবে পড়ি 6 রাকাত 12 রাকাত এভাবে নামাজ পড়ে। বোঝ জায়গা মধ্যে ইমাম সাহেব জামাতের সাথে ফরাই দেয়, তারা ভিজিটে ফরাই এলে ফরাই দেয়। হন সহি সনদে বর্ণিত ন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সনদে সহি রেফারেন্সে বর্ণিত নয়, সেই হিসেবে বেদাত। হন গ্রহণযোগ্য হাদিসের কিতাব মধ্যে বা হন গ্রহণযোগ্য ফেকার কিতাব মধ্যে সলাতুর রাগায়েব নামক হন নামাজ নাই, কেউ দেখাতে হইতো না, এক্সপেক্ট দেখাতে না পারে। মন করা হদুগুন মাইসি সুফি দরবেশ হলে বানাইয়ের ফরের, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাহাবায়ে কেরাম কর্তৃক অর্থাৎ 3 স্বর্ণালী যুগ ইসলামের 3 স্বর্ণালী যুগ মধ্যে যে সমস্ত হাসাম শরীয়ত হিসেবে ইবাদত হিসেবে গজ্জি ধরিতে কি আড়ালে শরীয়ত পালনীয়, আর 3 যুগ মধ্যে যে ফানো যায় বর্জনীয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিন, তবে তাবিনের যুগ।
তবে 720 হিজড়ি মধ্যে শেষ হয়ে গেবে। 720 হিজড়ির পরে এখন তো 1443 হিজড়ি। এর পরবর্তী যুগবিধি জি নবী হন দলিল। সুতরাং সলাতুর রাগায়েব বা মেরাজের রাত্রিতে এরকম বা মেরাজের ঘটনাবলী আলোচনা করন, ইনুরে কি ইবাদত মনে করন, ইন বেদাত, ইন বর্জনীয়, ইন তারা বাসি দাম করব। জিন আছে ইনারা করি, যেন সব খতর মধ্যে আছে ইবাদত আরা ইন করি, সবাই বরাতের মধ্যে আছে ইনারা করি। সব বরাত ইবা মৃদ্ধ আছে মতানৈক্য আছে, ইবা মৃদ্ধ বাড়াবাড়ি করা যেতে সারা যেত। তবে সবে কদর জীবে আছে ডাইরেক্ট সুর কদর একবার সরাসরি আলোচনা এই কোরআন শরীফের মধ্যে এবার আল্লাহ কর্তৃক নির্ধারণ করে দিয়ে ইবাদত বন্দিগির হত্যা হয়ে, সুতরাং এবার আর তো গরম ফুরিব জীবে আর গরিবের লাই আছে ইন অবশ্যই গজ্জুম, জিন নাই না তারা বাঁচে থাকুম। 5 ওয়াক্ত ফরজ নামাজ ইন তো ডাইরেক্ট কোরআন দিয়ে ফরজ করে দিই, ডাইরেক্ট মেরাজ রাতের রসুল সরাসরি নিয়ে ফুয়া দিই। এই 5 ওয়াক্ত নামাজ আর গুরুত্ব নেই, কিন্তু সলাতুর রাগাইবার গুরুত্ব আছে, সলাতুর রাগাইবার গুরুত্ব আছে। সলাতুর রাগাইবে 5 ওয়াক্ত নামাজের সমালোচিত নহয় দিন জিন আছে ইনারা গুরুত্ব দিই ধরি 5 ওয়াক্ত নামাজ আর শক্ত করে মজবুত হাতে ধরে রাখি। ইন নফল্লি তো ইন লেখে আছে জবাবদিহিতা আছে, ইন তো শাস্তি আছে, এরকমভাবে আল্লাহ কর্তৃক রসুল কর্তৃক এরকমভাবে বর্ণিত আছে। সুতরাং জিয়ান আছে আর ইন গুজ্জুম সরিয়ে দিছিবে, জিয়ান নাই আনাতম বাঁচি থাকবো। এই হলুদে সব মেরাজর আলোচনা আর বসুম প্রতি বছর নতুন বোধকে ফুসো করে, এই সব মেরাজ হতে নামাজ হতে এই সে ফুসো করে। এই সব মেরাজ উপলক্ষে স্বতন্ত্র হন ইবাদত নাই, রোজার হতা আছে, কেউ চাইলে রোজা রাহিত ফারণ জরুরি মনে করিবেন। এনে কিন্তু মনে হইলি রাহিত ফারণ, যেহেতু বেমিতে 60 মাসর নফল রোজা রাহানোর কথা আছে, 5 বছর নফল রোজা রাহিলে যে সব সেরকম সোয়াব আমার নামে দিব বলে হই, কেউ যদি সোয়াবার আসে রাহাত দেয় রাহিত ফারে, তবে ইন জরুরি মনোগণ যেত, ইয়েন ফরজ ওয়াজিব সুন্নত এ ধরনের মনোগণ যেত। নফল হিসেবে কেউ রাখতে সারি লাইট পারে আর সারি দিলে কোনো সমস্যা নেই, যেহেতু এমনিতে মতানৈক্য আছে, একতলাফ আছে এই রোজার ব্যাপারে। এইগুলোতে সব মেরাজ সম্পর্কে আলোচনা আর এইভাবে সব মেরাজ দিন উদযাপন করছুম। এর বিশেষ কোনো ইবাদত বন্দিগি আড়ালাই নাই, যেরকমভাবে আমরা সবাই বারাতের মধ্যে করি তাহি, যেরকমভাবে সব কদর মধ্যে করি তাহি। খাইর আল্লাহ ফাঁকা রাবিয়া করে আমার তৌফিক দান করো।